একদম বুথে ঢুকতেই কিন্তু লেখা রয়েছে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, এবং এখানে দেখা যাচ্ছে প্রতিটি বুথে কিন্তু সেই সিসিটিভি রয়েছে। অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সিসিটিভি রাখার কথা বলা হয়েছিল কমিশনের তরফ থেকে, সেইভাবেই কিন্তু সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে গোটা ভোট কেন্দ্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের জন্য আলাদা লাইন এবং পুরুষদের জন্য আলাদা লাইন রয়েছে। একবার সরাসরি কথা বলার চেষ্টা করব যে ভোটাররা কি বলছেন, কেন সকাল সকাল তারা এখানে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ভোটের সকালে প্রথম যে ঘন্টা, সেই ঘন্টাতেই কিন্তু এই মুহূর্তে ভোট দেওয়ার যে একেবারে লাইন, সেই লাইন কিন্তু চোখে পড়ছে। সায়ন্তন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। চণ্ডীপুরের ছবি দেখাচ্ছিলাম, আর পাশাপাশি নজর রাখতে হচ্ছে এবার মালদার দিকেও। মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল 96 থেকে 99 নম্বর বুথ, সেখানে চলছে ভোট গ্রহণ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ইতিমধ্যেই লাইনে দীর্ঘ প্রতীক্ষা, কারণ সকাল 7টা বেজে গিয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু। করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। করুণাময়ের সঙ্গে কথা বলবো। করুণাময়, একটু জানার চেষ্টা করবো, ভোট গ্রহণ কি শুরু হয়ে গিয়েছে? জেলা স্কুলে রয়েছি আমরা, যেখানে 161 এবং 162 নম্বর বুথ রয়েছে। এই মুহূর্তে ভোট গ্রহণ সবে শুরু হয়েছে। তোমাকে বলে রাখি যে মালদার 136 জন প্রার্থীর ভাগ্য আজ নির্ধারণ করবেন মালদার 27,91,91,000 ভোটার। তারা ভাগ্য নির্ধারণ করবেন। এই মুহূর্তে জেলা স্কুলে তুমি দেখতে পাচ্ছ যে সিপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন এখানে নিরাপত্তায়, এবং ভোটাররা এই মুহূর্তে লাইন দিয়ে রয়েছেন। ভোটারদের সুবিধার্থে এখানে বসার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে, এবং প্রত্যেকটি বুথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে লক্ষণ রেখা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বুথ থেকে 100 মিটারের বাইরে থাকতে হবে যারা ভোটার, তাদেরকে সেই ভোটার স্লিপ দেখিয়ে এখানে আসতে হবে। এই বার্তা কিন্তু আগে থেকেই কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, এবং সেই বিষয়টাই কিন্তু ফলো করা হচ্ছে সমস্ত বুথের ক্ষেত্রে। এখনো পর্যন্ত মালদা জেলাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো সমস্যা হয়নি, বা ইভিএম খারাপের মতো খবরও কিন্তু এখন নেই। মূলত বলা যেতে পারে মালদা জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু। তুমি রয়েছো এখন? দেখো, ইংরেজবাজার বিধানসভা, যে বিধানসভার 161 এবং 162 নম্বর বুথ, যেখানে আমরা রয়েছি মালদা জেলা স্কুল। তোমাকে একবার ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি রয়েছেন, এবং এখানে ভোট প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তোমাকে একদম যে ভোটদান কক্ষ সেখানকার ছবি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং তোমাকে দেখাচ্ছি যে এখানে পরিস্থিতিকে নজর রাখো করুণাময়। আবার পরবর্তীতে আসবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ। এবার পাশাপাশি বাঁকুড়ার দিকে নজর রাখবো। সারদামণি মহিলা কলেজ, সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। এই কলেজে 2টি বুথ মহিলা পরিচালিত মডেল বুথ। জানার চেষ্টা করবো, স্বরূপ রয়েছেন। স্বরূপ রায় আমাদের প্রতিনিধি, চলে যাব স্বরূপের কাছে। স্বরূপ, দেখো, এই মুহূর্তে আমি রয়েছি যে সারদামণি মহিলা কলেজ, সেখানে কিন্তু 4টি মডেল বুথ রয়েছে। সেখানে আমি দেখাবো সকাল থেকে মানুষজনের যে লম্বা লাইন, একদম সেই লম্বা লাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ হচ্ছে সকাল থেকে এই রোদ গরমকে উপেক্ষা করে মানুষজন কিন্তু সকাল সকাল কিন্তু তারা ভোট গ্রহণ কেন্দ্রে চলে এসেছে। এবং তাছাড়া যেটা বলবো যে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু ভোট শুরু হবে তার আগে দেখতে পাওয়া যাচ্ছে সাধারণত যে মেশিনের যে সমস্যা, সেই সমস্যার কারণে কিছুটা হয়তো বিঘ্নিত হচ্ছে। কারণ যেসব তারা কিন্তু এখনই ইতিমধ্যেই কিন্তু তারা সব লাইনে চলে এসছে, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, কিন্তু মেশিনের সমস্যার কারণে কিন্তু এখনো কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। এবং সেই কারণেই যে মানুষজনের ভিড়, আমি অনেক সাধারণ মানুষ রয়েছে, আমি তাদের সঙ্গে একটু আমি কথা বলে নেবো যে হ্যাঁ, যাতে মানে রোদটা অ্যাভয়েড করা যায়, মানে হিটটা। হ্যাঁ, কিন্তু দেখছি এখানে হ্যাঁ এখন মেশিনের গোলমাল শোনা যাচ্ছে, যে মেশিনে গোলমাল হয়েছে। দেখো, মেশিনের গোলমালের কারণে কিন্তু এই লম্বা ভিড়, তারপরে যে কড়া নিরাপত্তা, একদিকে সেই কড়া নিরাপত্তা রয়েছে। কারণ বাঁকুড়া জেলায় 12টি বিধানসভা, সেখানে কিন্তু প্রায় তোমার ভোটার রয়েছে, প্রায় 29 লক্ষের উপরে ভোটার রয়েছে, এবং তার সঙ্গে 99 জন প্রার্থীর, সেই প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। এবং আরো অনেকে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। বলি, সকাল সকাল দুপুরের দিকে প্রচুর রোদ গরম, তো সকালে ঠিক আছে। লাইন দিয়েছে, তারপরে আবার মেশিন করবো। মেশিন আগের বারও মেশিন গোলমাল ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে হয়েছিল, 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেল। মাসিমা সকাল সকাল ভোট দেওয়ার জন্য সকাল সকাল হয়ে যাবে বলে এসছেন, আরো অনেকে এসছেন। বলি, এত সকাল সকাল কেন? এই রোদ্রের জন্য তাড়াতাড়ি চলে এলাম। লাইন দিয়েছেন কত? 1 ঘন্টা হয়ে গেল। এমনি সব নিরাপত্তা ঠিক, সব হ্যাঁ, সব ঠিকঠাক, কোনো অসুবিধার কিছু না নেই? কোনো অসুবিধা নেই।
দেখো একদম নিরাপত্তার বলতে একদম মহিলা বুথ, সেখানে কিন্তু মহিলা নিরাপত্তা কর্মীও রয়েছে। কিন্তু অন্যদিকে এই বাঁকুড়া জেলার যে 12টি বিধানসভা বিভিন্ন জায়গায় যে নিরাপত্তার কোনো খামতি রাখেনি নির্বাচন কমিশন, সেটা কিন্তু বলাই বাহুল্য। কারণ হচ্ছে বাঁকুড়ায় 99 জন যে প্রার্থীর যে ভাগ্য নির্ধারণ আছে, তার সঙ্গে রয়েছে বাঁকুড়ায় 193 কোম্পানি সিএপিএফ রয়েছে। কারণ কোনো জায়গায় কোনো খামতি রাখতে চায়নি এবং সকাল সকাল ভোটে লাইন দিল এখনো পর্যন্ত, কিন্তু সেখানে কিন্তু ভোট অনেক ধন্যবাদ কেন্দ্র তোমাকে। শুরু কথা হয়নি। বলছিলাম, স্বরূপ রায় আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। মুর্শিদাবাদের দিকে এবার নজর রাখবো, কারণ কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে বেলডাঙ্গার 7 নম্বর বুথ যেখানে ইভিএম বিভ্রাট, ফলে মকপোল তখনও পর্যন্ত শুরু হয়নি। সেই সময় ছবিটা মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন, নজর রাখবো সেদিকে। দেখো অবশ্যই বেলডাঙ্গা বিধানসভায় যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে 3টে বুথ রয়েছে। সেই বুথে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনের যারা ভোট কর্মী রয়েছেন তাদের মধ্যে চরম ব্যস্ততা অবশ্যই রয়েছে, কারণ আর 1 ঘন্টারও বেশি সময় নেই। তার আগে যে মকপোল করা সেটা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা ইতিমধ্যেই এসে গিয়েছে। তাদের উপস্থিতিতে যে মকপোল করার যে সিস্টেম রয়েছে সেই কাজ কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে 7 নম্বর বুথ বেলডাঙ্গা বিধানসভার সেই 7 নম্বর বুথে সেই কাজ কিন্তু এই মুহূর্তে তুমি চলছে, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। এবং সেই বুথের ভেতরের ছবি তোমাকে দেখালাম এবং বাইরে দেখো একেবারে বুথের এন্ট্রান্স, বুথের যেখানে এন্ট্রান্স রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনের পরীক্ষা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রিসাইডিং অফিসার তার যারা স্টাফ রয়েছেন তাদেরকে নিয়ে সেই কাজটা এই মুহূর্তে করছে, কারণ 7টা থেকে ভোট শুরু হবে, সেই কাজ কিন্তু চলবে। একেবারে বুথে ঢোকার মুখে দেখো এই মুহূর্তে যে সিসিটিভি নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য মানে নির্বাচনের সময় প্রশ্ন ওঠে। এবারে কিন্তু সিসিটিভি অনেকটাই বাড়ানো হয়েছে নজরদারির জন্য। একেবারে এন্ট্রান্স ভেতরেও যেমন রয়েছে তেমন বুথের ভেতরে ঢোকার মুখেও কিন্তু রয়েছে। একই সঙ্গে বুথের বাইরে যে ভোটার লিস্ট, এই বুথের সেই ভোটার লিস্ট এখানে কিন্তু পরিষ্কারভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কারভাবে 2026-এর যে সংক্ষিপ্ত যে সংশোধন অর্থাৎ এসআইআর এর পর যে তালিকা তৈরি হয়েছে, যে তালিকায় ভোটাররা এখানে আজকে ভোট দিতে পারবেন তাদের যে লিস্ট সেটা কিন্তু এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এখানে এসে সবাই কিন্তু চেক করতে পারবেন যারা ভোট দিতে যাচ্ছেন তাদের। এবং আমি দেখতে পাচ্ছি 2জন বয়স্ক মানুষ। আপনারা কি ভোট দেওয়ার জন্য এসেছেন? জি, সকাল সকাল ভোট দিতে? আপনার খুব গরম লাগবে বলে এসে বসেছি, প্রথম লাইনে আমরাই দেবো। হ্যাঁ, বেলডাঙ্গা বহু বছর ধরে ভোট দিচ্ছেন, এবারে কেমন বুঝছেন এখানে মানে ভোট কতটা শান্তিপূর্ণ হবে, ব্যবস্থাপনা নির্বাচন কমিশন কতটা ভালোভাবে নিচ্ছে, কি দেখছেন? ভালোভাবেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনীও তো রয়েছে, প্রতিবারই তো ভোট দেন। এবারে এত সকালবেলা চলে এসছেন, এত সকালবেলা আসার কারণ কি? শুধুই গরম নাকি কোনো ঝামেলা এড়িয়ে গিয়ে ভোট দেওয়া? ঝামেলা লেড়ে বাপ, ঝামেলা নয়, এমনি আমরা আগাম এসে একটু দিয়ে দেবো, বাড়িতে মেয়ে ছেলে আসবে আবার এই বলে এসেছি। একেবারে দেখো যেহেতু প্রত্যন্ত মানে এই গ্রাম অঞ্চলে প্রচন্ড গরম, এই মুহূর্তে গতকালকেও একটা প্রচন্ড গরম ছিল। এবং অন্যদিকে দেখো যারা পোলিং এজেন্ট বিভিন্ন প্রার্থীর তাদের পরিচয়পত্র সেগুলো কিন্তু ইতিমধ্যেই যাচাই করা হচ্ছে। প্রিসাইডিং অফিসার তিনি নিজে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে তারা ভোট যে পরিচালনার আগে যে কাজ সেটা কিন্তু তারা করবেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও সজাগ রয়েছে। এই মুহূর্তে কি শুরু হয়েছে এই 7 নম্বর বুথে ইভিএম ঠিক হয়েছে কিনা, ভোট শুরু হয়েছে কিনা জানার চেষ্টা করবো। মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মফিজুল, আপডেট পাচ্ছ কিছু? মফিজুল শোনা যাচ্ছে? মফিজুল শোনা যাচ্ছে? ভোট গ্রহণ কি শুরু হয়েছে 7 নম্বর বুথে? দেখো অবশ্যই 7 নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া, বেলডাঙ্গার যে 7 নম্বর বুথ যেখানে ইভিএম এর সমস্যা হচ্ছিল সেখানে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি রেজিনগরের সোমপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে বুথ সেইখানে রয়েছি, যেখানে কিন্তু হুমায়ুন কবির রেজিনগর বিধানসভা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির যিনি প্রার্থী রয়েছেন তিনি ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বাইরে বেরিয়েছেন। এবার তারপরেই তিনি কিন্তু ঘুরবেন তার নির্বাচনী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে। আমি একটু কথা বলবো তার সঙ্গে, ঠিক তিনি কি বলছেন শুনে নিন।
তাকে শুধু আমাদের হয়ে ভোট করতে বলে তাকে নিচে সময় রেখে রেখেছে বিক্রি করে এসব করে আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নাই, দেখে বসিয়ে রেখেছিল। তো এসব করে আটকানো যাবে না। ভগবানগোলার প্রার্থীর নামও হুমায়ুন কবির, সে জিতবে। মৌলানা হাবিবুর রহমান জালালগীর প্রার্থী, সেও জিতবে। মৌলানা মুশারফ হোসেন মন্ডল দমকলের প্রার্থী, তৃণমূলের আইপিএস হুমায়ুন কবির প্রার্থী, সে হারলে। আমার প্রার্থী মৌলানা মুশারফ মন্ডল জিতবে। আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে 14 তারিখের জন্য ওয়েট করুন না। আজ থেকে 152টা সিট, তার মধ্যে আমার দলের 78টা প্রার্থী আছে, একদম কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি যে কথা বললেন যে বেলডাঙ্গার এই 7 নম্বর বুথ যেখানে ইভিএম বিভ্রাট ছিল, সেই বুথে ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী